ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ২৪টি অ্যাম্বুলেন্স গাড়ি দেওয়া হল জনগণের উদ্দেশ্যে। মোট খরচ পায় ৫ কোটি টাকার উপরে। রাজি মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলন করে গাড়ির যাত্রা শুরু করলেন আগরতলা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। সমস্ত হাসপাতালগুলোতে ডিস্ট্রিবিউট করা হয়েছে না, এটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল ২৪টার মতো আজকে বিএলএস সাপোর্ট, এএলএস সাপোর্ট অ্যাম্বুলেন্স আজকে এখানে এটাকে দেওয়া হয়েছে, ডেডিকেটেড টু সাফারিং পিপলস। তো এখানে ২০টা যেটা আছে বিশেষ করে ট্রমার ক্ষেত্রে বহু জায়গার মধ্যে অনেক পেশেন্টের সাংঘাতিক সমস্যা আপনারা জানেন। তো রাস্তার মধ্যে আনতে যদি এই ধরনের বিএলএস বা এএলএস সিস্টেম না থাকে তাহলে কিন্তু অনেক পেশেন্ট রাস্তায় নিতে কিন্তু অনেক সময় মারা যান। তো সেই জায়গায় এটাকে প্রপারলি যাতে পেশেন্টকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য এই যে আজকে ২৪টা এই বিএলএস মেইনলি এএলএস সাপোর্ট সেই ব্যবস্থার জন্য আপনারা দেখলেন খুব সুন্দর গাড়ি এবং খুবই ভালো গাড়ি এবং টাটা কোম্পানির থেকে এগুলো নেওয়া। এবং এতে করে প্রায় আমাকে যে রিপোর্ট করা হলো প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকা করে এক একটা গাড়ির দাম এবং টোটাল আমরা প্রায় ২৫ থেকে ২.৫ কোটি টাকা, ৫ থেকে ৫.৫ কোটি টাকা এর মধ্যে আমরা খরচ করেছি। তো এটা আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরেকটা নতুন পালক যুক্ত হলো আমি বলবো। এবং আমরা চাই যে সব দিক দিয়ে আমাদের কোনো জায়গায় যেন খামতি না থাকে সেই দিকে কিন্তু আমাদের নজর আছে। আমি এর জন্য স্বাস্থ্য দপ্তরকে আমি ধন্যবাদ দেব। আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন এবং আমাদের ডাইরেক্টররাও এখানে উপস্থিত আছেন। সবাই মিলে আমরা কাজ করছি এবং এটা কিন্তু খুবই দরকার, কারণ যখনই আমরা বিশেষ করে যে 4টা বললাম, তো এটা কিন্তু 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। এতে করে এখন কিন্তু অনেকটা সুবিধা হবে, যখনই ওরা খবর পাবে সেই খবর পাওয়ার সাথে সাথে যখন পৌঁছে যাবে এবং যেভাবে ভিতরটা আপনারা দেখেছেন ট্রলি যে কোনো একজনই আরামসে ট্রলিকে টানতে পারবে, এর জন্য দুজনেরও দরকার নেই। আর আস্তে আস্তে করে নিচে থেকে কিন্তু পাও খুলে যাচ্ছে, পাগুলোও কিন্তু রাস্তার মধ্যে আরামসে এসে এটা স্ট্যাটিক কন্ডিশনে সে একজন লোক ইচ্ছে করলে নিয়ে যেতে পারবে, মানে কোনো রকম খুব ইজি বিষয়টা। তো এটা আমাদের জন্য খুবই আমার মনে হয় আমি ডেডিকেট করলাম সমস্ত ত্রিপুরাবাসীর জন্য, যখনই কোনো অসুবিধা হবে এই সার্ভিসটা ওনারা পাবেন। তার জন্য কি কোনো ট্রেনে কোনো লোক থাকবে গাড়ির সঙ্গে? আমাদের টোটাল ২৪টার মতো আজকে বিএলএস সাপোর্ট, এএলএস সাপোর্ট অ্যাম্বুলেন্স আজকে এখানে এটাকে দেওয়া হয়েছে, ডেডিকেটেড টু সাফারিং পিপল। তো এখানে ২০টা যেটা আছে বিশেষ করে ট্রমার ক্ষেত্রে বহু জায়গার মধ্যে অনেক পেশেন্টের সাংঘাতিক সমস্যা আপনারা জানেন। তো রাস্তার মধ্যে আনতে যদি এই ধরনের বিএলএস বা এএলএস সিস্টেম না থাকে তাহলে কিন্তু অনেক পেশেন্ট রাস্তায় নিতে কিন্তু অনেক সময় মারা যান। তো সেই জায়গায় এটাকে প্রপারলি যাতে পেশেন্টকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য এই যে আজকে ২৪টা এই বিএলএস মেইনলি এএলএস সাপোর্ট সেই ব্যবস্থার জন্য আপনারা দেখলেন খুব সুন্দর গাড়ি এবং খুবই ভালো গাড়ি এবং টাটা কোম্পানির থেকে এগুলো নেওয়া। এবং এতে করে প্রায় আমাকে যে রিপোর্ট করা হলো প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকা করে এক একটা গাড়ির দাম এবং টোটাল আমরা প্রায় ২৫ থেকে ২.৫ কোটি টাকা, ৫ থেকে ৫.৫ কোটি টাকা এর মধ্যে আমরা খরচ করেছি। তো এটা আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরেকটা নতুন পালক যুক্ত হলো আমি বলবো। এবং আমরা চাই যে সব দিক দিয়ে আমাদের কোনো জায়গায় যেন খামতি না থাকে সেই দিকে কিন্তু আমাদের নজর আছে। আমি এর জন্য স্বাস্থ্য দপ্তরকে আমি ধন্যবাদ দেব। আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন এবং আমাদের ডাইরেক্টররাও এখানে উপস্থিত আছেন। সবাই মিলে আমরা কাজ করছি এবং এটা কিন্তু খুবই দরকার, কারণ যখনই আমরা বিশেষ করে যে 4টা বললাম, তো এটা কিন্তু 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। এতে করে
এখন কিন্তু অনেকটা সুবিধা হবে যখনই ওরা খবর পাবে, সেই খবর পাওয়ার সাথে সাথে যখন পৌঁছে যাবে, এবং যেভাবে ভিতরটা আপনারা দেখেছেন, ট্রলি যে কোনো একজনই আরামসে ট্রলিকে টানতে পারবে, এর জন্য দুজনেরও দরকার নেই। আর আস্তে আস্তে করে নিচে থেকে কিন্তু পাও খুলে যাচ্ছে, পাগুলোও কিন্তু রাস্তার মধ্যে আরামসে এসে এটা স্ট্যাটিক কন্ডিশনে সে একজন লোক ইচ্ছে করলে নিয়ে যেতে পারবে, মানে কোনো রকম খুব ইজি বিষয়টা। তো এটা আমাদের জন্য খুবই, আমার মনে হয়, আমি ডেডিকেট করলাম সমস্ত ত্রিপুরাবাসীর জন্য, যখনই কোনো অসুবিধা হবে এই সার্ভিসটা ওনারা পাবেন। তার জন্য কি সে তো নর্মাল যা ট্রেনিং, তো যে কোনো জায়গায় ট্রেনিং ছাড়া তো হবে না। যারা ভিতরে থাকবে, স্টাফ থাকবে, তাদেরকে তো ট্রেনিং তো দিতেই হবে, আদারওয়াইজ কে দেবে? এএলএস বিএলএস যেটা হবে তাদের জন্য তো থাকবেই। তো তার জন্য আমরা ট্রেনিং দেব, তার সেইভাবে এক একটা গাড়ির সাথে, বিশেষ করে ব্লাড সার্কুলেশন প্রপার যাতে হয়, রেসপিরেশনটা যাতে প্রপার থাকে, এই মেইন দুটো হচ্ছে আসল। সেখানে রিসাসিটেশন হুক করানো, যাকে আমরা সবাই জানি যে চেস্টটা যে প্রেস আমরা দিই কমপ্রেস, তো সেই ব্যবস্থা তার জন্য যা যা ট্রেনিং এএলএস বিএলএস এ যা যা থাকে তার সমস্ত ট্রেনিং দেওয়া হবে। স্যার, এই গাড়িগুলো কি কোনো হসপিটালে থাকবে না হাইওয়েগুলোতে থাকবে? না, এগুলো নাম্বারে আমাদের তো ইয়েতে থাকবে, তো সেই নাম্বারে ফোন করলে সেখান থেকেই তারা খবর পাবে, সাথে সাথে চলে আসবে। রাজ্য সরকার কত টাকা খরচ হয়েছে? তো 5 থেকে 5.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.